প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে ভাববেন কালকে আমি এই কাজ ওই কাজ এটা করব, এভাবে করব, কিন্তু দেখা যায় কোনোটাই হয়ে ওঠে না, হয় অন্যরকম। তো কয়েকদিন ধরেই আমার এরকম হচ্ছে, মনে হচ্ছিল যে বারান্দাটা একটু পরিষ্কার করা দরকার, আমার গাছগাছালিগুলো যতটুকুই আছে সেগুলো একটু সুন্দরভাবে অর্গানাইজ করা দরকার। প্রতিদিনই ভাবতাম যে কালকে অবশ্যই করে ফেলবো, কিন্তু আসলে হচ্ছিল না। তো আজকে কোনো চিন্তা ভাবনা ছাড়াই যে ভাবলাম না, আজকে কোনো আলসেমি নয়, আজকে এটা আমাকে করে ফেলতেই হবে। তো আমার হাজব্যান্ডকে বিদায় জানিয়ে আমি শুরু করলাম আমার কাজ। আমার গাছগুলো অর্গানাইজ করার আগে পুরো বারান্দা খুব সুন্দরভাবে পরিষ্কার করে ফেলেছি। শুধু তাই নয়, অনেক গাছেই আমি আবার রিপোর্টিং করেছি, কারণ গাছগুলো যখন আরেক বাসা থেকে নিয়ে আসা হয়েছিল গাছগুলোর অবস্থা খুবই খারাপ ছিল। রিপোর্টিং এবং কিছু ডালপালাও ছেটে দেওয়া দরকার ছিল, সেগুলো আমি করে ফেলেছি। তারপর এখন অর্গানাইজ করার পালা। সুন্দরভাবে আসলে বারান্দা যদি অর্গানাইজ করা থাকে গাছ, তাহলে আমার কাছে মনে হয় এটা আসলে খুবই ভালো। এটা শুধু মানসিক শান্তিই দেয় না, এটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তো আমার গাছগুলো অর্গানাইজ করার পরে বারান্দাটা দেখতে এরকম লাগছে, যেটা দেখে আমার খুবই ভালো লাগছে। তো এরপর চলে এলাম আমার খুবই কঠিন কাজ, সেটা হচ্ছে আমার মেয়েকে খাওয়ানো। আর ইদানিং কেন যেন প্রিশা একদমই খাওয়া দাওয়া করছে না ঠিক মতো। আমি আগে ভাবতাম আসলে বাচ্চারা খেতে চায় না, হ্যাঁ, কিন্তু আমার প্রিশা আসলে এরকম না। আমার প্রিশা মোটামুটি খেয়ে নেয়, কিন্তু ইদানিং দেখছি আমার প্রিশাও খাওয়া দাওয়া নিয়ে খুবই ভেজাল করছে, যেটা আসলে খুবই পেইনফুল। আসলে আমি বুঝতে পারছি না যে কেন এরকম হচ্ছে। আচ্ছা, আপনারা যারা এ পর্যন্ত আমার ভিডিওতে সাথে আছেন, আপনারা কি বলতে পারবেন যে আসলে কেন বাচ্চারা এভাবে খেতে চায় না? আবার মাঝে মাঝে দেখি মোটামুটি ভালোই খায়, আবার মাঝে মাঝে খাওয়া নিয়ে যে কি পরিমাণ বিরক্ত, তাকে কত রকম চেষ্টার পর যে একটু খাওয়াতে পারলাম সে আর কি বলবো। তো বারান্দা গোছানো, মেয়েকে খাওয়ানো, এই দুটো বড় বড় কাজের পর আমার কাছে মনে হলো আই শুড ট্রিট মাইসেলফ উইথ এ রিফ্রেশিং কাপ অফ টি। অবশ্যই সেটা কিন্তু আমার কাছে গ্রিন টি। এক কাপ গ্রিন টি আমাকে যে কোনো সময় যে কোনো প্রবলেমে একেবারে রিফ্রেশ করে তোলে। অনেকেই অবশ্য বলে থাকি গ্রিন টি ভালো লাগে না, কিন্তু আমার কাছে কেন যেন গ্রিন টি অসাধারণ লাগে। আমি মাঝে মাঝে গ্রিন টি প্রিশাকেও খাওয়াই, আর ওর এক্সপ্রেশন লাইক নট ব্যাড। রমজানের ছুটিগুলো আমার এভাবেই চলে যাচ্ছে, জমানো কাজগুলো কমপ্লিট করতে করতে। আর এ পর্যন্ত যারা আমার সঙ্গে ছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সব। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে জানাতে কিন্তু ভুলবেন না কমেন্টের মাধ্যমে। ধন্যবাদ।